নিচ গুচ্ছ 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 দাবি আমাদের একটাই শিক্ষার্থীদের সাথে আমি পুরোপুরি একমত, কারণ সকল শিক্ষার্থী যেই মানে সিস্টেম ডেভেলপ করলে সবার কল্যাণ হবে সেটা হওয়া উচিত। লজিক হচ্ছে নাম্বার ওয়ান, একটা পরীক্ষার মাধ্যমে যদি 24টা বিশ্ববিদ্যালয়ের সকল সিট নিশ্চিত করা যায়, তাহলে এই যে অ্যাডমিশন টাইমে এত পেইন একজন শিক্ষার্থীকে নিতে হয়, যেটা একটা শিক্ষার্থীর কাছে ইন্টারমিডিয়েটের পরে একটা বিভীষিকার নাম। যারা বুয়েটে, সিকেরুয়েটে, চুয়েটে টিকে গেল, যারা মেডিকেলে হয়ে গেল, এর পরের যে বাচ্চাগুলো আছে অন্তত পক্ষে 5 লাখের মতো স্টুডেন্ট, এদেরকে যদি বিভিন্ন বিভাগে বিভাগে ঘুরতে হয় পরীক্ষার জন্য, বা এদেরকে যদি মানে কোথায় যাবে একটা ইনডিসিশনে থাকে, এবং যদি স্নায়ু চাপ বাড়ে, রক্তের চাপ বাড়ে, তাহলে কি লাভ হইলো? স্টুডেন্টরা একসাথে পরীক্ষা দিবে এবং মেধার ভিত্তিতে এরা বিভিন্ন চান্স পাবে। এতে করে খরচও কমলো, টেনশনও কমলো, বাচ্চাদের যা দাবিটাও থাকলো। মানে আমি বুঝি না যে কোন প্রশাসনিক কাঠামোর বাইরে ভিসিরা বা স্টুডেন্ট মানে ইউনিভার্সিটির এইভাবে সিদ্ধান্ত নিতে পারে। আমি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেটা আমরা জানি, কিন্তু এখানে যদি একটা স্বৈরাচারী মনোভাব চলে আসে যে আমি যা বলবো সেটাই সবাইকে মেনে নিতে বাধ্য থাকতে হবে, তাহলে এটা অনুচিত। আপনি বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি তাকান, সেখানেও আসলে শিক্ষার্থীদের ব্যাপারটা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে যে না আমি এককভাবে পরীক্ষা নিব, এটা কি একটা মানে ইগো থেকে জন্ম নেওয়া সিদ্ধান্ত, নাকি আসলে নিজের অর্থনৈতিক যে চিন্তা ভাবনা সেটাকে বাস্তবায়িত করার সিদ্ধান্ত, আমরা আসলে জানি না। তবে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এইটা ফরম বাণিজ্য করে টাকা পয়সা কামানোর জন্য না, এইটা শুধুমাত্র শিক্ষকদের জন্য না, উপাচার্যের জন্য, এটা শিক্ষার্থীদের জন্য। তাহলে আমার শিক্ষার্থীর ভালো কিসে, আমার শিক্ষার্থীর মন্দে কিসে, এটা যদি আমি নাই বুঝি, তাহলে আমি এটা কিসের বিশ্ববিদ্যালয় হলো, কিসের শিক্ষক আমি হতে পারলাম? যখন আমার মনে হয় না পুরো বাংলাদেশের 24 ব্যাচের একটা শিক্ষার্থী বলবে যে না আপনি গুচ্ছ ভেঙে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করেন। সবাই যখন বলছে আপনারা গুচ্ছে থাকেন, তাহলে আমার থাকতে সমস্যা। আমরা মূলত চাচ্ছি যে জিএসটিটা থাকুক। যেরকম আমার এক বড় ভাই আছে, উনি খুব সম্ভবত 15 সালের দিকে ভার্সিটি অ্যাডমিশন দিছিল। তো উনার বিভিন্ন জায়গায় ঘুরা অনেক যাওয়ার আগে 2-3 দিন আগে থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলে থাকার ব্যবস্থা করে তারপর ওনার যেতে হতো। তো আবার আরেকটা ঝামেলা হলো যে একদিনের মধ্যে 2-3টা পরীক্ষা পড়ে যায়। তো এর কারণে আমার বড় ভাই এরকম বেশ কিছু এক্সাম মিস দিতে হয়েছিল আবেদন করার পরও। তো এই সমস্যাটা গুচ্ছ আসার পর চলে গেছে। তো এই কারণে যেরকম আমরা বিভিন্ন জায়গা থেকে এক্সামটা দিতে পারতেছি খুব সহজভাবে, এবং খুব সহজে আমরা প্রিপারেশন নিতে পারছি একটা ভার্সিটির জন্য, এবং আমরা একসাথে 24টা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারছি। বিশ্ববিদ্যালয় ভাই এক এক রকম ডেট দিচ্ছে, এক এক রকম ভাবে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিতে হচ্ছে ভাই, আলাদা আলাদা ভাবে বই কিনতে হচ্ছে ভাই, আলাদা আলাদা ভাবে টাকা খরচ হচ্ছে। তারপরে আমাদের ভাই যেমন ভাই ষষ্ঠের পরীক্ষা 28 তারিখে, 1 তারিখে ভাই মার্চের 1 তারিখে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা। একটা শিক্ষার্থী কিভাবে সিলেট থেকে ভাই চট্টগ্রামে একটা রাতের মধ্যে চলে যাবে ভাই? সবার বাবা তো আর বড় লোক হয় না। যাদের বাবারা গরিব তারা কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতি 1000 টাকা দিবে? কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে যে আজকে 1200 টাকা 1250 টাকা যাচ্ছে, কিভাবে একটা স্টুডেন্ট অলরেডি আমাদের 7-8 হাজার টাকা খরচ হয়ে গেছে, একটা স্টুডেন্ট কিভাবে এতগুলো টাকা দিবে? শুধু এখানে আবেদনের বিষয় না, এখানে যাওয়া থাকা খাওয়া সবগুলো বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে। এরপর এই এক জায়গায় গিয়ে সাধারণত পরীক্ষা দেওয়াটা কতটুকু জার্নি করার পরে এরা কতটা কষ্টের, এরা সবাই আসলে বুঝতে পারে। সব জায়গায় তো আত্মীয় স্বজন থাকে না, সব জায়গায় মানে থাকাও সম্ভব হয় না। অনেকে আছে যে রাস্তার মধ্যে রেল স্টেশনে রাত পার করে সকালে গিয়ে মসজিদে থাকে, সকালে গিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষাটা খারাপ হয়, সে অসুস্থ হয়ে যায়। এই কারণে আমরা চাই গুচ্ছ পদ্ধতি বহাল থাকুক।